যতই জমাও টাকার পাহাড়, বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মন এই দুনিয়া ছাড়ি। চলেই যেতে হবে রে মন এই দুনিয়া ছাড়ি। ঠিক কিনা? বন্ধু বান্ধব আপন যারা, তারাই হবে পর। 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। ভোগ বিলাসে রঙিন জীবন, মরণ নিবে কারি। চলেই যেতে হবে রে মন এই দুনিয়া ছাড়ি। চলেই যেতে হবে রে মন এই দুনিয়া ছাড়ি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করছেন, ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো। বুঝে থাকলে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলব? কেন ওই রবের উপরে সকল কিছুই আমাদেরকে তাওয়াক্কুল করা লাগবে? কারণ আছে না নেই? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এ দুনিয়ার মানুষ, তোমরা সেই রবের ইবাদত করো। সেই রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবি? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু কি আমাদেরকে সৃষ্টি করেছেন? না না না, শুধু আমাদেরকে তিনি বানান নাই। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী, আমাদের বাবা দাদা নানা, আমাদের 14 পুরুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ বলেন আমি তাদেরকেও বানাইছি। আমি আল্লাহ তোরে বানাইছি, আমি তোদের পূর্ববর্তীদেরকেও বানাইছি। এই জন্য তোরা আমার ইবাদত করবি। কেন আমার ইবাদত করবি? কারণ এই ওয়াদায় আমরা রবের সঙ্গে আবদ্ধ হয়েছি। রূহের জগতে আমরা সকল রূহগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আলমে আরওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই কিন্তু এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদিনা। আল্লাহু আকবার। আমরা সকলেই সেদিন বলেছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা এই কথা বলে সাক্ষ্য দিয়েছি, আপনি আমাদের রব, মানে আপনি যা কিছু আমাদেরকে বলবেন আমরা সেই কাজগুলোই করব। দুনিয়ার মধ্যে আসার পর দৈনিক 32 বার আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছি যে আমরা তোমার গোলাম, তোমার ইবাদত করব। আমরা সালাত আদায় করি, সালাতের মধ্যে দাঁড়াইয়া রবের সঙ্গে আমরা ওয়াদা করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কেবল তোমারই করি ইবাদত,
কেবল তোমারই চাহিনি আমার, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। ঠিক কিনা? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করতেছি এবং করতে থাকব। কার গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করতেছি এবং তোমারই সাহায্য চাইতেছি, চাইতে থাকব। ইয়্যাকা না'বুদু, রশ্মি লাগাইয়া একমাত্র তোমারই গোলামি করতেছি এবং করতে থাকব। কার সঙ্গে ওয়াদা করতেছি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। ওই মক্কার দারুন নদওয়ার পার্লামেন্টের মধ্যে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা এরা সংবিধান করলো, যদি কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখতে চাও, যেখানেই কোরআনের আলোচনা হবে তোমরা সেইখানেই হট্টগোল মারামারি বাধায়া দেবে, যাতে করে মানুষগুলো কোরআন শোনা থেকে বিরত থাকে। ঠিক কিনা? এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। বাইরে হট্টগোল লাগবে, মানুষগুলো উঠে চলে যাবে, আর এরা কোরআন শুনবে না। আমরা কি শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? পক্ষান্তরে ইমানদার মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা মুমিন, এরা কখনো 144 মারামারি হট্টগোলকে পরোয়া করবে না। এদের সামনে যখন ওই আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর ভয়ে এদের দিলটা থরথর করে কাঁপতে থাকবে। আর যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করা হবে, এদের ঈমানটা বেড়ে যাবে। ওই মুহূর্তে ঈমানদার মুমিন এক আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করবে না। এটা হলো মুমিনের পরিচয়। আর মুনাফিকের পরিচয় হলো এরা মারামারি হট্টগোল বাঁধিয়ে দিয়ে ওই জায়গা পরিত্যাগ করে পরে এসে আবার ঘুরে বলে, এই থামো থামো। আছে না নাই? এরা হচ্ছে সাপ, 2 বুকা সাপের মতো। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এরা দোদুল্যমান, কখনো এদিকে আবার কখনো ওদিকে। ঠিক কিনা? এরা ওই সাপের মুখেও চুমা খায়, আবার ব্যাঙের মুখেও চুমা খায়। আমি আমার কলিজার টুকরা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আওয়াজ বন্ধ করেন। আপনারা এইভাবে আওয়াজ করলে এখানে মাহফিলের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আল্লাহর হস্তে একটু আওয়াজ বন্ধ করে এই কোরআনের মহব্বতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা চুপ থাকো এবং মনোযোগের সঙ্গে সেই কথাগুলো শোনো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহুম্মা আমিন। এজন্য বাইরে কোথায় কি হয় হোক, আমরা কান দেব না, আমরা উঠে যাব না। আজকের এই জুমার রাত, বরকতের রাত, আল্লাহ তাআলা বান্দার ঈমানের পরীক্ষা নেবেন বিভিন্নভাবে। আমরা যদি কষ্ট সহ্য করি, শেষ পর্যন্ত এই মাহফিলে বসে থাকি, খোদার কসম, সহিহ বুখারীর হাদিস, বান্দাগুলি এই মাহফিল ত্যাগ করার পূর্বেই আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে।
আমি যে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন তার ইবাদত করার জন্য। বান্দারে রবের ইবাদত কেন করবি? কারণ রবের সঙ্গে আমরা ওয়াদায় আবদ্ধ হয়েছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারও ইবাদত করতেছি, করতে থাকবো। এখন করতেছি, ভবিষ্যতে করব না। না না না, যতদিন পর্যন্ত দেহের মধ্যে হায়াত থাকবে, নিঃশ্বাস বিন্দু চালু থাকবে, ততদিন পর্যন্ত তোমার ওই গোলামি করতেছি এবং করতে থাকব। আল্লাহু আকবার। এটা তো আমরা রবের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হয়েছি, এবং রব আপনাকে আমাকে আদেশ করছেন, কারণ ওই রব আপনাকে আমাকে বানিয়েছেন। শুধু বানিয়েছেন না, না না, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাই দিয়েছি, এবং ওই আসমানটাকে আমি আল্লাহ সাত করে দিয়েছি। দুনিয়ার মধ্যে মানুষ থাকার জন্য ঘরের দরকার আছে না নাই? কথা বলে না? বিছানার দরকার আছে, মাথার উপরে ছাদের দরকার আছে। আল্লাহ বলেন গোটা জমিনটাকে আমি আল্লাহ তাআলাই, গোটা পৃথিবীকে তোমাদের জন্য থাকার জায়গা করে দিয়েছি। কোনো মানুষ যদি আপনাকে আমাকে একটা থাকার জন্য ছোট্ট একটা ঝুপড়ি তুলে দেয়, দিনে 14 বার দেখলেই তাকে সালাম ঠুকি, ঠিক কিনা বলেন? দিনে 14 বার তার প্রশংসা করি। আর যেই মালিক আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে থাকার জায়গা করে দিয়েছেন, পৃথিবীটাকে আপনার আমার থাকার জায়গা করে দিয়েছেন, ওই মালিকের ইবাদত গোলামি করার দরকার আছে না নেই? শুধু কি তাই? না না না, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। الله أكبر। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ওই বৃষ্টিকে জমিনের মধ্যে ফেলে ওই জমিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করি। আল্লাহু আকবার। এই যে আমরা আবাদ করি, ফসল আবাদ করি, ধান আবাদ করি, গম আবাদ করি, আলু আবাদ করি, এই আবাদগুলো কি আপনি আমি করি নাকি ওই মালিক ব্যবস্থা করেন? এই যে আপনারা তো কৃষি কাজ করেন, ধান লাগান, গ্রীষ্মকালে যখন পানি থাকে না, আসমানের বৃষ্টি থাকে না, তখন পানি যে কত জরুরি ফসলের জন্য তখন বোঝা যায়, ঠিক কিনা? পানির অভাবে ধানগুলো কালার চেঞ্জ হয়ে যায়, মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ডিপের পানিতে হয় না, সিরিয়াল নিয়ে বৃষ্টির জন্য আমরা সালাতুল ইস্তিসকা আদায় করি। আচ্ছা বলেন দেখি, এই যে ধান আবাদ হয়, একটা ধানের পিছনে কত লিটার পানি লাগে বলতে পারবেন? আপনারা তো আবাদ করেন, ধান আবাদ করতেছেন, এই যে ধান কেটেছেন, এই যে ধানটা, একটা ধানের পিছনে একটা ধান উৎপন্ন হওয়ার জন্য কত লিটার পানি লাগে আমরা কিন্তু জানি না। বিজ্ঞান গবেষণা করে বলছে একটা ধানের পিছনে, একটা ধানের জন্য 3000 লিটার পানির দরকার হয়। আল্লাহু আকবার বলেন। কয় হাজার লিটার? 1 2 3 10 100 লিটার না, 3000 লিটার। 1 বিঘা জমিতে কত হাজার হাজার ধান আছে হিসাব করা যাবে? আপনি কতটুকনি পানি দেন? আল্লাহ বলেন এই আসমানের পানি যদি না হয়, তোমার ওই দুনিয়ার নলকূপ আর সেচের পানি দিয়ে কোনোদিন ফসল উৎপাদন করা সম্ভব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, জমিন থেকে আমি আল্লাহ তাআলা ওই জমিনের নিচ থেকে তোমাদের জন্য ফসল উৎপাদন করে খাবারের ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার। কারণ বেঁচে থাকতে গেলে এই যে পেটের জন্য খাবারের দরকার আছে না নাই? যেই আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমার ইবাদত করতে হবে। কেমন ইবাদত? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন ধরনের ইবাদত করব? হক্কুল্লাহ, আল্লাহর ইবাদত। 15টা বিভাগ আছে আল্লাহর ইবাদতের। কয়টা বিভাগ? আরো জোরে। 15টা বিভাগ আছে আল্লাহ তাআলার। হক্কুল্লাহ, আল্লাহর হক বান্দার সঙ্গে 15টা বিভাগ
আজকে আমরা বলবো এবং আমরা এটা আমল করার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে ইবাদতে কলব, আত্মার ইবাদত, আত্মার সঙ্গে সম্পর্ক। আল্লাহর ইবাদতটা কিসের সঙ্গে? আত্মার সঙ্গে, আত্মিক ইবাদত। এক নাম্বার হচ্ছে আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। এই ভালোবাসা কিসের সঙ্গে সম্পর্ক? আত্মার সঙ্গে না? আত্মার সঙ্গে সম্পর্ক। এই আত্মা দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহর মহব্বত তাদের দিলের মধ্যে থাকবে সবচাইতে বেশি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এরা সব কিছু কুরবানি করে দিতে প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে 1 মাস 30 দিন ধরে লাকড়ি জ্বালানো হয়েছে। চতুর্দিক দিয়ে 30 হাত দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। ইসরাফিল আলাইহিস সালাম আসছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর, আপনি বলুন এই আগুনটাকে নিভায়া দেই। মিকাইল বলে, আপনি অনুমতি দিন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে পানি আগুনকে নিভায়া দিব। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে ইসরাফিল, হে মিকাইল, তোমরা এসেছো আগুন নিভায়া দেওয়ার জন্য। আমি যে আগুনে পুড়ে যাব, আমার আল্লাহ কি এটা দেখে না? আল্লাহ কি দেখেন না? আল্লাহু সামিউন বাসীর, তিনি সবকিছু দেখেন এবং শুনেন। আমার আল্লাহ যদি চায় আমি আগুনে পুড়ে যাই, আমি ইব্রাহিম একবার নয় শতবার এই আগুনে পুরার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে সবচাইতে বেশি। রবের ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু কোরবানি করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আগুনে পুড়ছে নাকি? তিনি সর্বোচ্চ ত্যাগ করে আল্লাহর ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই আগুন ইব্রাহিমের উপরে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তেমনি ভাবে যারা ঈমানদার হবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু তারা কোরবানি করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, তিনি আল্লাহর মহব্বতের জন্য দুনিয়ার জীবনে শুধু কষ্টই সহ্য করে গেছেন, কোনোদিন দুনিয়াদারিত্বের ধারে কাছেও তিনি যান নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হযরত বেলাল সব কিছু কোরবানি করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের সর্বোচ্চটুকু ইসলামের জন্য, রবের ভালোবাসার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর পায়ের কাছে সব সুপর্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু তোমারই জন্য। ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা হবে এদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে সবচাইতে বেশি। 2 নম্বরে এরা আল্লাহকে ভয় করবে সবচাইতে বেশি। ভয় করা এটা অন্তরের সাথে সম্পর্ক। ঠিক কিনা বলেন? ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইয়া ফারহাবুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথেষ্ট ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো যেইভাবে তাকে ভয় করা দরকার। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কেমন করে আল্লাহকে ভয় করবে? এই জায়গায়
আমরা 100 জন 200 জন ইমানদার সবার অন্তর কি আল্লাহর ভয় একরকম নাকি? কথা কয় না। সবাই কি আল্লাহকে সমান ভয় করি? কত নামাজি আছে নামাজ পড়েও সুদ খায়, আছে না নাই? কত মুসল্লি আছে নামাজ পড়ে জেনা করে, আছে না নাই? কত মুসল্লি নামাজ পড়ে জুয়া খেলে, আছে না নাই? কত মুসল্লি আছে নামাজ পড়ে আবার গীবত করে, কত মুসল্লি আছে নামাজ পড়ে আবার পরকীয়ার মধ্যেও জড়িত, আবার কত মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো হারাম কাজের ধারেও যায় না, ঠিক কিনা? গতকালকে আমার বাড়ির পাশের গ্রামে এই সুদের টাকা নিয়ে গন্ডগোল, একটা নিরপরাধ ভালো ছেলেকে জীবন দিতে হলো। সুদে টাকা দেয়, এই সুদের টাকার জন্য গরিবের উপরে জুলুম করতেছে। আল্লাহর বান্দা প্রতিবাদ করছে যে এই সুদের টাকা নিয়ে এত কেন বাড়াবাড়ি, এই এলাকায় কোনো সুদের টাকা খাটানো যাবে না। গতকালকে মাগরিবের সময় পরিকল্পিতভাবে 3 জন মিলে এই ছেলেটাকে এলো পাতারিভাবে বুকের উপরে বসে তাকে খঞ্জর দিয়ে চাকু দিয়ে কুবায়া কুবায়া তাকে শাহাদত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আজকে মাগরিবের পরে তার জানাজা হলো। কিসের কারণে? সুদের কারণে। এই সুদ মনে হয় এই কালিদাসপুরে মনে হয় এই সুদের কারবার নাই, আছে? নাই না? আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা বলছেন না যে আছে, তার মানে নাই। আল্লাহ তাআলা যেন গোটা বাংলাদেশকে সুদ মুক্ত দেশ হিসাবে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। এই সুদের কারণে কত পরিবার ধ্বংস হয়েছে, কত মা বোনের ইজ্জত হরণ হয়েছে, কত মানুষকে জীবন দেওয়া লেগেছে, তার কোনো খবর নাই, ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আজকে আমরা সুদের কারবারে জড়িত। টাকা যদি ধার চাইতে যায় বলে টাকা নাই, যদি বলা হয় 1 মণ ধান বেশি করে দিব, বলে ভাসতে যে দাঁড়া, তোর চাচির কাছে মনে হয় টাকা আছে। অথচ চাচা মসজিদের সভাপতি, আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে। যেই বান্দা বলবে আমি আল্লাহকে ভয় করি, সে কোনোদিন কোনো অন্যায় করবে না, সে কোনোদিন কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকবে না। সর্বদা তার দিলের মধ্যে একজনের ভয়, তিনি হলেন আল্লাহ। 3 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করতে হবে। দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করা যাবে না, কারণ দুনিয়ার মানুষের উপরে ভরসা করলে শেষে গিয়া ধোঁকা খাওয়া লাগে, ঠিক কিনা? গার্লফ্রেন্ডে বলছে, জান কথা দিলাম তোমাকে ছাড়া কোনোদিন যাব না, মরণ হবে তবু তোমার হাত ছাড়বো না। এই কথা শুনে যুবক তো আহারি বাপরে বাপ, আমাকে তো সেই ভালোবাসে। 3 দিন পর ওই যুবককে ছাকা দিয়ে আরেকজন টাকলু টাকাওয়ালাকে স্বামী বানায়া চলে যায় প্রবাসে, ঠিক কিনা? আছে না নাই? দুনিয়ার মানুষের উপরে ভরসা করলে সবচাইতে বেশি ধোঁকা খাওয়া লাগে। আল্লাহ বলেন আমার উপরে ভরসা করো, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন যারা হবে এরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র তাবিজ কবজ আর ঝাড়াফুকের উপরে বিশ্বাস করবে না। একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ওই আল্লাহ ছাড়া মুমিন বান্দাকে বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বান্দার উপরে যখন কোনো মুসিবত আসবে, কোনো বিপদের মধ্যে পড়বে, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, কোনো ক্ষমতা কোনো নেতার কাছে যাবে না, কোনো পীর বাবার কাছে যাবে না, মাজারের কাছে যাবে না, কোনো কবরের কাছে যাবে না, তালা বাবা, ঝোলা বাবা, ন্যাংটা বাবা কারো কাছে যাবে না। এই মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। বান্দা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা সামান্য কিছু হলে মসজিদ ছেড়ে দিয়ে মন্দিরে যাই, মাজারে যাই, ঠিক কিনা? কথা কয় না দেখি। কত নামাজি আমার চোখে দেখা 5 ওয়াক্ত নামাজ পড়ে হঠাৎ করে দেখি মসজিদ নাই। ব্যাপার কি?
জিজ্ঞাসা করলাম, চাচা নামাজ ছেড়ে দিয়েছেন? বলে, ভাতিজা টেনশনের মধ্যে আছি, বিপদে আছি, বিপদ দূর হোক তারপরে মসজিদে যাব। আছে না নাই? কালিদাসপুরে নাই? কালিদাসপুরের মানুষ সব আল্লাহর উপরে ছাড়ার কারো উপরে তাওয়াক্কুল করে না। করে? তাওয়াক্কুল করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কারণ তিনি ছাড়া অসুস্থতা থেকে কেউ সুস্থতা দান করতে পারে, তিনি ছাড়া কেউ অভাব মুক্ত করতে পারে, তিনি ছাড়া কেউ আমার ইচ্ছা পূরণ করতে পারে, সবকিছু পারেন একজন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর উপরে সর্বদাই ভরসা করতে হবে। 4 নাম্বার, আশা রাখতে হবে আল্লাহর উপরে। ইন্নাহু লা ইয়াঈসা মান মিন রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমার উপরেই ভরসা রাখবে। শুধুমাত্র আল্লাহর উপর থেকে ভরসা হারায়, নিরাশ হয়ে যায় কাফের বেঈমানেরা। মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরেই আশা রাখবে। আমার দোয়া করতেছি, কান্নাকাটি করতেছি, কবুল হচ্ছে না, আশা ছাড়া যাবে না, আশা রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব সায়। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। বান্দারে, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নিরাশ হইও না, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আমরা একটু কিছু হলেও ধৈর্য হারা হয়ে যাই। এ বান্দা, নিরাশ হওয়া যাবে না, দুনিয়ার কোনো জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আছে মালিককে ডাকার জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মালিক মসজিদ শুধুমাত্র আল্লাহকে ডাকার জায়গা, আল্লাহর কাছে দরকার। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই ঘরের মালিকের ইবাদত করো, ওই মালিকের পায়ের কাছে যাও, নিজের নাক আর কপালটা ওই মালিকের কুদরতি পায়ে ঠাকাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে যদি একটা ডাক দাও, মালিক ডাক দিয়ে বলেন, মান্তু সুদাম তুনাম সুদি, মান্তু সুদাম তুজা সুদি। ওই মুহূর্তে বান্দারে, তুই আর আমি, আমি আর তুই, আর কেউ থাকবে না। বান্দা, তোর কি চাওয়ার আছে আমার কাছে যা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, সুদ ঘুষের হাত ছানি, প্রেমিক প্রেমিকার হাত ছানি, মাদকের হাত ছানি, যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাত ছানি আসবে, ফেসবুকের মধ্যে ফেক আইডি খুলে সুন্দরী যুবতী নারীর ছবি দিয়ে তোমাকে আহ্বান করবে। তুমি যদি সেই ডাকে সাড়া দাও, তাহলে তোমার জীবন বরবাদ। ঠিক কিনা? কত পুরুষ মেয়ে মানুষের ছবি দিয়ে, মেয়ে সেজে কত পুরুষের জীবন নষ্ট করলো, আছে না নাই? আর যুবকেরাও তো পাগল। আরে এত সুন্দরী নায়িকা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমাকে মেসেজ করে, কথা এত মধুর কথা, কথা শুনি চ্যাংরা ফিদা। ঠিক কিনা? পরবর্তীতে আবার গিয়া দেখে 30 বছরের বুড়ি 15 বছরের শরীর ছবি দিয়ে আইডি খুলছে। 18 বছরের যুবক এই বুড়ির প্রেমে পাগল, সাক্ষাৎ হয়েছে, দেখে গিয়া আন্টি আছে না নাই। এইবার
কি করবে, কান্না করবে না হাসবে, কোনো উপায় পায় না। যদি তুমি ওই সমস্ত ফেক আইডির পিছনে ঘুরে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের পিছনে ঘুরে তাদের আহ্বানে সাড়া দাও, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। বিভিন্ন বন্ধু বান্ধব ফ্রিতে তোমাকে গাঞ্জা বিড়ি টান দেওয়ার সুযোগ দিয়ে নিয়ে যাবে, একটা দুইটা, একদিন দুই দিন ফ্রি তোমাকে টান দিয়ে অভ্যাস করাবে। পরবর্তী জীবন তোমার বাড়ির ইট বিক্রি করে খাওয়া লাগবে, ঠিক কিনা? কত নেতা মন্ত্রী মিনিস্টাররা তোমাদেরকে ডাকবে, আমার দলে যোগ দাও, তোমাকে অমুক দলের প্রেসিডেন্ট বানায়া দেব। যদি তুমি হাতছানিতে ডাক দাও, কত জীবন অকালে ঝরে গেল, তার কোনো খবর নেই, ঠিক কিনা? এই সকল হাতছানিকে তুমি যদি বলো না 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 ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সকল হাতছানিগুলো তোমার কাছ থেকে দূরে সরে যাবে। ওই মালিকের কুদরতি পায়ে নাকার কপালটা ঠেকাইয়া মালিককে ডাক দাও, বলেন তো সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। মালিক বলেন মান্তু সুদাম তুনাম সুদি, মান্তু সুদাম তুজা সুদি। ওই মুহূর্তে বান্দা তুই আর আমি আর তুই, মাঝখানে আর কোনো পর্দা নাই। বান্দা এখন তুই যা চাইবি আমি তোকে তাই দান করব। রাতের বেলা যুবক তোমরা মোবাইল নিয়ে 2টা 2:30টা পর্যন্ত মোবাইলে সময় নষ্ট করো, ঘুম দাও, ফজরের নামাজ নাই, কোনোদিন একটা রাত্র আল্লাহর জন্য তাহাজ্জুদে একটা সিজদাও তুমি দিলা না, চোখের 2 ফোঁটা পানি তুমি ফালাইলা না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন শেষ রাত্রে প্রথম আসমানে চলে আসেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দাকে ডাক দেয়, আমি তোমাদের আল্লাহ, আমি তোমার রব। এ বান্দা উঠো, গুনাহের কারণে জাহান্নামের যে আগুন তোমরা জ্বালাইছো, কান্নাকাটি করো, আমাকে ডাক দাও, ইবাদতের মাধ্যমে ওই জাহান্নামের আগুনকে তোমরা নিভাও। আর আমরা সারা রাত্র মোবাইলের মধ্যে চ্যাটিং ফ্যাটিং করে ইউটিউব, ফেসবুক, কম্বলের তরে মুড়া দিয়ে পর্নোগ্রাফি, খারাপ খারাপ ভিডিও দেখে রাত্রি পার করে দিলাম। আল্লাহ মনে হয় খুব খুশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 977 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। আল্লাহর হাবিব বলেন, আরে আমার উম্মত, বান্দা যখন সিজদার মধ্যে যায়, বান্দা যখন রবের কুদরতি পায় না কার কপালটা ঠেকায়, ওই মুহূর্তে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। ফাকসিরুদ দুআ, এ বান্দা, আরে উম্মত, যত খুশি এখন তুমি তোমার মালিকের কাছে চাও। আর মালিক বলে, বান্দা ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদার মধ্যে বান্দা আমার সবচাইতে নিকটবর্তী হয়। কি চাইবি চা, আমি আল্লাহ তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার চাওয়া পূরণ করতে দেরি হবে না। কি চাইবা? আল্লাহর হাবিব দোয়া শিখা দিয়েছেন, সিজদার মধ্যে কি চাইতে হবে। মুসলিম শরীফের 971 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি সুজুদিহি আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সিজদার মধ্যে গিয়ে রবের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু। আয় আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহু আকবার। দিক্কাহু জিল্লাহু, আমার কম গুনাহ, আমার বেশি গুনাহ। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, আমার আগের গুনাহ, আমার পরের গুনাহ। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, কম হোক আর বেশি হোক, মাফ করে দাও। আমি আগে যেই গুনাহ করেছি, পরেও যেই গুনাহ করব, এখনো করি নাই, করব, পরের গুনাহগুলোও তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। আমার প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। প্রকাশ্য গুনাহ যেই গুনাহগুলো আমার সমাজের মানুষ সাক্ষী, এটাকে বলে প্রকাশ্য, যারা দেখি, সেই গুনাহও মাফ করে দাও। আমার গোপন গুনাহ, যেই গুনাহ আমি আর তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, আছে না নাই? আপনার আমার জীবনে এমন অনেক গুনাহ আছে
যেই গুনার কথা আমার বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার বিবি জানলে স্ত্রী বলে পরিচয় দিত না, আমার পরিবারের মানুষরা জানলে আমাকে পরিবারের সদস্য বলে গণ্য করতো না, আমার এলাকার সমাজের মানুষ জানলে সমাজে বসবাস করতে দিত না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাত্তার নামের পর্দা দিয়ে সেই সমস্ত গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষকে জানতে দেয় না। আছে না নাই? হাবিব বলেন, রবের কাছে চাও, আয় মালিক এই প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব মাফ করে দাও। এবার বলেন দেখি, কে এই দোয়াটা আজ পর্যন্ত একবারও করেছেন? কেউ করেছেন? অনেকে এখন ভাবতেছে, হুজুর এই প্রথম এই দোয়াটার কথা শুনলাম। আছে না নাই? শুধু সেজদার মধ্যে নয়, আমার নবী রুকুর মধ্যেও দোয়া করেছে। মুসলিম শরীফের 972 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি আল্লাহুম্মা গফিরলি সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা ইয়াতাআওয়ালুল কুরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম শরীফের 972 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আবার নবী রুকুর মধ্যেও দোয়া পড়েছেন, সিজদার মধ্যেও পড়েছেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আমার রব, আপনি আমার প্রভু, প্রশংসার সঙ্গে আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহুম্মা গফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়া করতেন ইয়াতাআওয়ালুল কুরআন, সাথে সাথে তিনি কোরআনের উপরে আমল করেছেন। তিনি দোয়াও করতেন, আবার কোরআনের উপরে আমলও করতেন। আমরা তো দোয়া করব হুজুর ঠিক আছে, কিন্তু কোরআনের উপরে আমল করব না, কারণ কোরআনের উপরে আমল করলে তো আজ থেকে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই যে একটু আগেই বললাম, কোরআনের উপরে আমল করলে তো রং ঢং করে রাস্তা দিয়ে চলতে পারবো না। কোরআনের উপর আমল করলে তো পরকীয়া বন্ধ হয়ে যাবে। কোরআনের উপরে আমল করলে তো বোনের সম্পদ একটু নিজে ভালো জায়গায় নিয়ে বোনটাকে একদম ওই বিলের মধ্যে দেওয়া যাবে না, ঠিক না ভুল? তাই কোরআনের জায়গায় আছে, হুজুর থাক, কোরআনের কথা বলার দরকার নেই। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা বিস সামা মিন ইনদাহুম তাখরুজুল ফিতনাতু ফিহিম তাউ। আল্লাহু আকবার। এই হাদিসটা যখন আমরা পড়ি মনে হয় যে ১৫০০ বছর আগের নবী এই মুহূর্তে হাদিসটা বর্ণনা করলেন, নগদ হাদিস। আমি একটু যদি ব্যাখ্যা করি তাহলে বুঝবেন কি কঠিন মারাত্মক কথা। বাস্তবতা দেখে দেখে নবী হাদিসগুলো বর্ণনা করেছেন। ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা জামানা মানুষের কাছে আসবে ইসলামের নাম ছাড়া ইসলামের কোনো কালচার তাদের মধ্যে বিদ্যমান থাকবে না। এবার লক্ষ্য করুন, আজকে আমরা মুসলমান, নামের আগে মুহাম্মদ, নামের পরে ইসলাম, মুসলমান ধর্মের অনুসারী, কিন্তু মাথার থেকে পায়ের চাঁদি পর্যন্ত একটাও সুন্নত খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? মুখে তোর হরে কৃষ্ণ, অন্তরেতে হরির নাম, মাঝে মাঝে বলিস মুখে আল্লাহ আমার জানের জান, এই হলি তুই আল্লাহর বান্দা, নাম রেখেছিস মুসলমান, ঠিক কিনা? সারাদিন ২৪ ঘন্টা মুখে গান বাজনা, রং তামাশা, কোরআন পড়ে না, আল্লাহর জিকির তাসবিহ তাহলিলের কোনো খবর নাই, আর বলে আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, মুসলমান। চলাফেরা চাল চলনে মেনে চলিস খ্রিস্টান, মাঝে মাঝে বলিস মানি নবীর হাদিস খোদার কালাম, আসলে দেখতে যে তুই মানুষ নামের পাক্কা শয়তান, লেবাসের আড়ালে তুই ধরেছিস সাধুর ভান, এই হলি তুই আল্লাহর বান্দা, নাম রেখেছিস বলেন বলেন কি নাম? মুসলমান। মাথার থেকে পাও পর্যন্ত সুন্নত দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও সুন্নত পাওয়া যাবে না। আজকে আমাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের কালচারে, আমাদের পোশাক আশাক ইহুদি খ্রিস্টানদের আদর্শে গড়া, আমাদের চুলের কাটিং, ফেস কাটিং সব ইহুদি খ্রিস্টানদের গড়া। নেইমার, মেসি কত কাটিং চুল আছে না নাই? আমাদের পড়াশোনার লাইফ স্টাইলও ইহুদি খ্রিস্টানদের আদর্শে গড়া। ছুটির দিনে হলিডে ঘুরতে যাওয়া ফেরা, আনন্দ উল্লাস সব ইহুদি খ্রিস্টানদের আদর্শে গড়া। আমাদের বিয়ে সাথীর অনুষ্ঠান ইহুদি খ্রিস্টানদের আদর্শে গড়া।
আমাদের খাবারের ফুড প্রোডাক্টগুলো ইহুদি খ্রিস্টানদের আদর্শে করা। আর আমি দাবি করতেছি আমি একজন মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, ঠিক কিনা বল? আবার কত যুবক আছে দেখবেন, যদি নবীর নাম শুনে খুব এক্সপ্রেশন নিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ ওর মাথার থেকে পা পর্যন্ত সুন্নত নেই। আছে, অথচ ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ নবী বলেন এই নামে শুধু ইসলাম থাকবে, কিন্তু কামে কাজে কোথাও ইসলাম পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু থাকবে, অক্ষর থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। আজকে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত ইন্টারন্যাশনাল বড় বড় কারীরা তেলাওয়াত করে, কি সুন্দর কণ্ঠ, তেলাওয়াতে মানুষ পাগল, কিন্তু কোনো আমল নাই, ঠিক কিনা? আমরা বক্তারা কত সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনের তাফসীর করি, কিন্তু বক্তাও আমল করি না, শ্রোতারাও আমল করি না, ঠিক কিনা? আজকে কোরআনকে আমরা তাকে সাজায় রাখছি, মসজিদের তাকে, বাড়িতে সাজানো ধুলাবালি পড়ে গেছে। যদি কেউ মারা যায়, মৃত ব্যক্তির ঘোষণাপত্র বানিয়েছে, মৃতদের কুলখানির মাধ্যম বানিয়েছে কোরআনকে। কিন্তু যেই কোরআন আসছিল জীবিত মানুষের হেদায়েতের বাণী হিসাবে, সেই কোরআনকে আমরা মৃত ব্যক্তিদের পাথেও বানিয়ে ফেলেছি, ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়ে না, মরে গেছে, মাদ্রাসার ছাত্র নিয়ে যা, মাথার কাছে কোরআন পড়ো, কাজ আছে? কোরআন কায়ের মাধ্যম বানিয়েছি, কিন্তু হেদায়েতের মাধ্যম বানাতে পারি নাই। কোরআন আছে, অক্ষর ঠিকই, কোরআনের তেলাওয়াত আছে ঠিকই, কিন্তু এই কোরআন কণ্ঠের নিচে যায় না, কণ্ঠের বাইরেই থাকে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে পাকা শানদার, টাইলস থাকবে, ঝাড়বাতি থাকবে, রং চাকচিক্য, তালার উপরে তালা উঠবে, কিন্তু ভেতরে হেদায়েতের কথা বলারও লোক থাকবে না, শোনারও লোক থাকবে না। আজকে কত মসজিদ এক কাতার মুসল্লি হয় না। এই যে মসজিদ একটা, এশার নামাজ পড়লাম, খালি এক কাতার মানুষ। এই যে আজকে মাহফিল শুনতে এসেছেন এখানে, আমি যদি বলি যে এশার নামাজ কারা কারা পড়ছেন একটু হাত তুলেন, আপনারা তো লজ্জা পেয়ে যাবেন, ঠিক কিনা? কিন্তু মসজিদ কিন্তু বন্ধ নাই, তৈরি হচ্ছে, কিন্তু মুসল্লি কমতেছে, মুসল্লি কমতেছে। জুমার দিন যেই পরিমাণের মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে যদি এই পরিমাণের মুসল্লি হইতো, এলাকায় কোনোদিন অন্যায় হতো না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন মসজিদগুলো হবে পাকা শানদার, পাল্লা পাল্লি দিয়ে মসজিদ হবে। আগে একটা এলাকায় একটা মসজিদ ছিল, গোটা এলাকার সমাজের মানুষ এক মসজিদে নামাজ পড়তো, কত আন্তরিকতা ছিল, কত মহব্বত ছিল। কিন্তু এখন হিংসা করে একটার পর একটা মসজিদ বাড়তেছে। এটা পাল্লা পাল্লি দিয়ে মসজিদ তৈরি হয়, কিয়ামতের আলামত। তাই রাসূল বলেন শেষ জামানার মসজিদগুলো হবে পাকা শানদার, কিন্তু ভেতরে কোনো হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররু মান তাহতা দিমিস সামা মিন ইনদাহুম তাখরুজুল ফিতনাতু ফিহিম তাউদ। ওই জামানার আলেমেরা হবে ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট মানুষ।